এফিসীয়দের প্রতি চিঠি অধ্যায় ১। আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর একজন প্রেরিত, এফিসের পবিত্র ব্যক্তিদের প্রতি এবং খ্রিস্ট যিশুর বিশ্বস্ত শিষ্যদের প্রতি এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহা দয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের প্রশংসা হোক, কারণ স্বর্গীয় স্থানে তিনি তাঁর পবিত্র শক্তির মাধ্যমে খ্রিস্টের শিষ্য হিসেবে আমাদের সমস্ত ধরনের আশীর্বাদ দান করেছেন। তিনি মানবজাতির শুরুর আগে থেকে তার সঙ্গে থাকার জন্য আমাদের বেছে নিয়েছেন, যেন আমরা প্রেম দেখাতে পারি এবং তাঁর সামনে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। ঈশ্বর তার আকাঙ্ক্ষা ও ইচ্ছা অনুযায়ী যীশুখ্রিস্টের মাধ্যমে তাঁর দত্তক পুত্র হওয়ার জন্য আগে থেকে আমাদের বেছে নিয়েছেন। তিনি এটা করেছিলেন যেন তাঁর প্রিয় পুত্রের মাধ্যমে তিনি সদয়ভাবে আমাদের যে মহাদয়া দেখিয়েছেন সেটার জন্য প্রশংসিত হন। তার পুত্রের মাধ্যমে মুক্তির মূল্য যোগানোর দ্বারা আমাদের মুক্ত করা হয়েছে। হ্যাঁ, তাঁরই রক্তের মাধ্যমে আমাদের পাপ ক্ষমা করা হয়েছে। ঈশ্বরের মহাদয়া সত্যিই মহৎ। সমস্ত প্রজ্ঞা এবং সমস্ত বোঝার ক্ষমতা দান করার পাশাপাশি ঈশ্বর সেই সময় আমাদের প্রতি প্রচুর পরিমাণে এই মহাদয়া দেখিয়েছেন যখন তিনি তাঁর ইচ্ছার পবিত্র রহস্য আমাদের জানিয়েছেন। এই পবিত্র রহস্য তার আকাঙ্ক্ষা অনুসারেই, আর তিনি মনে মনে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। উদ্দেশ্য এই, যেন যখন নিরূপিত সময় পরিপূর্ণ হবে তখন তিনি বিভিন্ন বিষয় পরিচালনা করার জন্য এক ব্যবস্থা করেন, যাতে সমস্ত কিছু অর্থাৎ স্বর্গের ও পৃথিবীর সমস্ত কিছু খ্রিস্টের মাধ্যমে একত্রিত করতে পারেন। হ্যাঁ, তাঁর মাধ্যমে সমস্ত কিছু একত্রিত করা হবে। আমরা তাঁর সঙ্গে একতাবদ্ধ এবং ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা অনুযায়ী এক উত্তরাধিকার দেওয়ার জন্য আমাদের বেছে নিয়েছেন। তিনি তাঁর উদ্দেশ্য অনুযায়ী আমাদের আগেই বেছে নিয়েছেন, কারণ তিনি তার ইচ্ছা অনুযায়ী যা করবেন বলে ঠিক করেন সেই সমস্ত কিছুই সম্পন্ন করেন, যেন আমরা যারা প্রথম খ্রিস্টের উপর প্রত্যাশা করেছি আমাদের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত ও গৌরবান্বিত হন। কিন্তু তোমরাও সত্যের বাক্য অর্থাৎ তোমাদের পরিত্রাণের সুসমাচার সম্বন্ধে শোনার পর তাঁর উপর প্রত্যাশা করেছিলে। তার উপর বিশ্বাস করার পর তোমরা প্রতিজ্ঞাত পবিত্র শক্তির মধ্য দিয়ে তার মাধ্যমেই চিহ্নিত হয়েছ। এটা হলো আমাদের উত্তরাধিকারের এক বায়না। মুক্তির মূল্যের মাধ্যমে ঈশ্বরের নিজের লোকদের মুক্ত করার উদ্দেশ্যে এই চিহ্ন দেওয়া হয়েছে, যেন তিনি এর মাধ্যমে প্রচুর প্রশংসা লাভ করেন। প্রভু যিশুর উপর তোমাদের বিশ্বাসের কথা এবং সমস্ত পবিত্র ব্যক্তির প্রতি তোমাদের প্রেম দেখানোর বিষয় শুনে আমিও কখনো তোমাদের জন্য ধন্যবাদ দেওয়া বন্ধ করিনি। প্রার্থনা করার সময় আমি সব সময় তোমাদের বিষয়ে উল্লেখ করি, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, সেই পিতা যিনি সমস্ত গৌরব পাওয়ার যোগ্য, তোমাদের ক্ষমতা দান করেন, যাতে তোমরা বিজ্ঞ হতে পারো এবং তিনি যা কিছু প্রকাশ করেন সেগুলো বুঝতে পারো, আর এভাবে তাঁর সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করতে পারো। ঈশ্বর তোমাদের হৃদয়ের চোখ খুলে দিয়েছেন, যেন তোমরা জানতে পারো কোন প্রত্যাশার জন্য তিনি তোমাদের আহ্বান করেছেন, কোন গৌরবময় সম্পদ তিনি পবিত্র ব্যক্তিদের জন্য উত্তরাধিকার হিসেবে রেখেছেন, এবং আমরা যারা বিশ্বাসী রয়েছি আমাদের প্রতি তাঁর ক্ষমতা কত মহৎ। তাঁর এই মহৎ ক্ষমতা সেই সময় দেখা গিয়েছে যখন তিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন এবং স্বর্গীয় স্থানে তাঁকে তাঁর ডান পাশে বসিয়েছেন। তিনি সমস্ত সরকার, কর্তৃত্ব, শাসক ও রাজা এবং নামের উপরে তাঁকে মহিমান্বিত করেছেন, আর তা কেবল এই বিধি ব্যবস্থার মধ্যেই নয়, কিন্তু আসন্ন বিধি ব্যবস্থার মধ্যেও। এছাড়া ঈশ্বর সমস্ত কিছু খ্রিস্টের পায়ের নিচে রেখেছেন এবং তাকে মণ্ডলীর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বিষয়ের উপর মস্তক করেছেন। সেই মণ্ডলী তাঁর দেহ, তাঁরই পরিপূর্ণতা, যিনি সব দিক থেকে সমস্ত কিছু পূর্ণ করেন। অধ্যায় 2।
আর ঈশ্বর তোমাদের জীবিত করেছেন, যদিও তোমরা তোমাদের অপরাধের ও পাপের কারণে মৃত ছিলে। একসময় তোমরা এই বিষয়গুলি করতে, এই জগতের বিধি ব্যবস্থা অনুসারে এবং এই জগতের শাসকের ইচ্ছা অনুযায়ী চলতে। সে এই জগতের মনোভাবের উপর কর্তৃত্ব করে, যে মনোভাব বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে রয়েছে, আর এই মনোভাব সেই লোকদের মধ্যে কাজ করে যারা ঈশ্বরের বাধ্য নয়। হ্যাঁ, সেই লোকদের মতো আমরাও সকলে একসময় মানসিক আকাঙ্ক্ষা অনুযায়ী আচরণ করতাম, মানসিক ইচ্ছা এবং নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী কাজ করতাম। আর আমরা জন্ম থেকেই সেই লোকদের মতো ছিলাম যাদের উপর ঈশ্বরের ক্রোধ রয়েছে। কিন্তু ঈশ্বরের করুণা অসীম, আর আমাদের প্রতি তার মহৎ প্রেম রয়েছে বলে তিনি আমাদের জীবিত করেছেন এবং খ্রিস্টের সঙ্গে এক করেছেন, যখন কিনা আমরা আমাদের অপরাধের কারণে মৃত ছিলাম। আর তার মহাদয়ার কারণেই তোমরা রক্ষা পেয়েছ। এছাড়া খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে ঈশ্বর আমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন এবং তাঁর সঙ্গে স্বর্গীয় স্থানে বসিয়েছেন, যেন আসন্ন বিধি ব্যবস্থাগুলোতে তিনি তার অসীম মহাদয়া প্রকাশ করতে পারেন। আমরা যারা খ্রিস্টের শিষ্য, আমাদের প্রতি সদয় মনোভাব দেখিয়ে তিনি এই অসীম মহাদয়া প্রকাশ করবেন। এই মহাদয়ার কারণেই তোমরা তোমাদের বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছ, আর এটা তোমাদের নিজেদের প্রচেষ্টার জন্য হয়নি, বরং এটা হলো ঈশ্বরের দান। না, এটা তোমাদের নিজেদের কাজের ফল নয়, আর তাই কেউই যেন গর্ব না করে। আমরা ঈশ্বরের সৃষ্টি। আমরা যেহেতু খ্রিস্ট যিশুর শিষ্য, তাই সেই ভালো কাজগুলো করে চলার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, যেগুলো ঈশ্বর আগেই ঠিক করে রেখেছেন। অতএব মনে করে দেখো, একসময় তোমরা জন্মগতভাবে নজিহুদি লোক ছিলে, যাদের ত্বকছেদ মানুষের মাধ্যমে হয়েছিল। সেই ছিন্নত্বক লোকেরা তোমাদের অছিন্নত্বক লোক বলে ডাকত। সেই সময় তোমরা খ্রিস্টকে জানতে না, তোমরা ইসরায়েল জাতির কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে, তোমরা প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত চুক্তিগুলোর অন্তর্ভুক্ত ছিলে না। এই জগতে তোমাদের কোনো প্রত্যাশা ছিল না এবং তোমরা ঈশ্বরকে জানতে না। কিন্তু এখন যেহেতু তোমরা খ্রিস্ট যিশুর শিষ্য হয়েছ, তাই তোমরা যারা একসময় ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে ছিলে, খ্রিস্টের রক্তের মাধ্যমে তোমাদের ঈশ্বরের কাছে আনা হয়েছে। খ্রিস্টই আমাদের জন্য শান্তি নিয়ে এসেছেন। তিনি দুটো দলকে একটা দল করেছেন এবং সেই দুটো দলের মাঝখানে যে প্রাচীর ছিল তা ভেঙে ফেলেছেন। তাঁর দেহ উৎসর্গ করার মাধ্যমে তিনি শত্রুতা দূর করে দিয়েছেন। ব্যবস্থায় উল্লিখিত আইন ও আজ্ঞাগুলো অকার্যকর করে দিয়েছেন, যেন সেই দুটো দলকে, যারা কিনা তার শিষ্য, একটা দল, এক নতুন মানুষ করতে পারেন এবং শান্তি নিয়ে আসতে পারেন। আর যাতনা দণ্ডের মাধ্যমে সেই দুটো দলকে এক দেহে ঈশ্বরের সঙ্গে পুনরায় পুরোপুরিভাবে সম্মিলিত করতে পারেন, কারণ তিনি তার মৃত্যুর মাধ্যমে শত্রুতাকে দূর করে দিয়েছেন। আর তিনি এসে তোমাদের কাছে, অর্থাৎ তোমরা যারা ঈশ্বরের কাছ থেকে দূরে ছিলে এবং যারা তাঁর কাছে ছিলে, উভয়ের কাছে শান্তির সুসমাচার ঘোষণা করেছেন, কারণ তার মাধ্যমে আমরা উভয় দলের লোকেরা একই পবিত্র শক্তির মাধ্যমে পিতার কাছে আসতে সমর্থ হয়েছি। তাই তোমরা আর অপরিচিত ব্যক্তি ও বিদেশী নও, বরং তোমরা পবিত্র ব্যক্তিদের সহনাগরিক এবং ঈশ্বরের পরিবারের সদস্য। আর প্রেরিতেরা ও ভাববাদীরা হলেন ভিত্তি, এবং সেই ভিত্তির কোণের অতি গুরুত্বপূর্ণ পাথর হলেন খ্রিস্ট যিশু। সেই ভিত্তির উপরই তোমাদের গেঁথে তোলা হয়েছে। খ্রিস্টের সঙ্গে এক হওয়ায় পুরো দালানের প্রতিটা অংশ পরস্পর দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে জিহোবার জন্য এক পবিত্র মন্দির হয়ে উঠছে। খ্রিস্টের সঙ্গে এক হওয়ায় তোমাদেরও একত্রে গেঁথে তোলা হচ্ছে, যেন তোমরা এমন এক স্থান হয়ে উঠতে পারো যেখানে ঈশ্বর তাঁর পবিত্র শক্তির মাধ্যমে বাস করেন। অধ্যায় ৩। এই জন্য আমি পৌল, খ্রিস্ট যিশুর শিষ্য বলে এবং তোমরা যারা নজিহুদি লোক তোমাদের সাহায্য করছি বলে বন্দী হয়েছি। তোমরা নিশ্চয়ই শুনেছ, তোমাদের সাহায্য করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে,
যেন তোমরা ঈশ্বরের মহাদয়া থেকে উপকার লাভ করতে পারো। হ্যাঁ, ঈশ্বর তাঁর পবিত্র রহস্য আমার কাছে প্রকাশ করেছেন। এই বিষয়ে আমি আগে সংক্ষেপে তোমাদের কাছে লিখেছি। তাই তোমরা যখন এটা পড়বে তখন খ্রিস্টের বিষয়ে সেই পবিত্র রহস্য যে আমি জানি তা তোমরা বুঝতে পারবে। আগের প্রজন্মের লোকদের কাছে ঈশ্বর এই পবিত্র রহস্য স্পষ্টভাবে প্রকাশ করেননি, যেমনটা এখন তিনি পবিত্র শক্তির মাধ্যমে তাঁর মনোনীত প্রেরিতদের ও ভাববাদীদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করেছেন। এই পবিত্র রহস্য হল নজিহুদি লোকেরা খ্রিস্টের শিষ্য হওয়ার কারণে আর সেই সঙ্গে সুসমাচারের মাধ্যমে আমাদের সঙ্গে উত্তরাধিকার লাভ করবে এবং একই দলের সদস্য হবে। আর ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী তারাও আমাদের মতো একই বিষয় লাভ করবে। ঈশ্বরের মহাদয়ার কারণে আমি এই পবিত্র রহস্যের সেবক হয়েছি। তিনি তাঁর ক্ষমতার প্রকাশ হিসেবে আমাকে এই দান দিয়েছেন। আমি সমস্ত পবিত্র লোকদের মধ্যে সবচেয়ে নগণ্য হওয়া সত্ত্বেও আমার প্রতি এই মহাদয়া দেখানো হয়েছে যেন আমি নজিহুদি লোকদের কাছে খ্রিস্টের অপরিমেয় আশীর্বাদ সম্বন্ধে সুসমাচার ঘোষণা করি এবং সেই পবিত্র রহস্য কিভাবে কার্যকর করা হয় তা সকলের সামনে তুলে ধরি, যা ঈশ্বর, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, দীর্ঘ সময় ধরে গুপ্ত রেখেছিলেন। তিনি তা করেছিলেন যাতে এখন মণ্ডলীর মাধ্যমে স্বর্গীয় স্থানের সমস্ত সরকার ও কর্তৃপক্ষের কাছে বিভিন্ন উপায়ে প্রকাশিত ঈশ্বরের প্রজ্ঞা জানানো যায়। এটা সেই অনন্ত উদ্দেশ্য অনুযায়ী করা হয় যা তিনি আমাদের প্রভু খ্রিস্ট যিশুর বিষয়ে স্থির করেছিলেন। খ্রিস্টের মাধ্যমে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি এবং তার উপর আমাদের বিশ্বাসের কারণে আমরা আস্থা সহকারে ঈশ্বরের কাছে আসতে পারি। তাই আমি তোমাদের অনুরোধ করছি, তোমাদের জন্য আমি ক্লেশ ভোগ করছি বলে তোমরা নিরুৎসাহিত হইও না, কারণ আমার ক্লেশ তোমাদের জন্য গৌরব নিয়ে আসে। এই জন্য আমি হাঁটু গেড়ে পিতার কাছে প্রার্থনা করি। তার কারণেই স্বর্গের ও পৃথিবীর সমস্ত পরিবার অস্তিত্বে রয়েছে। আমি প্রার্থনা করি যেন প্রচুর মহিমার অধিকারী ঈশ্বর তার পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের হৃদয় ও মনকে শক্তিশালী করে এবং তোমাদের বিশ্বাসের মাধ্যমে খ্রিস্ট প্রেম সহকারে তোমাদের হৃদয়ে বাস করেন। আমি আরও প্রার্থনা করি যেন তোমরা দৃঢ় হও এবং বিশ্বাসের ভিত্তির সঙ্গে সংযুক্ত থাকো, যাতে সমস্ত পবিত্র লোকের সঙ্গে তোমরাও সত্যের প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা কি তা পুরোপুরিভাবে বুঝতে পারো এবং খ্রিস্টের প্রেম সম্বন্ধে জানতে পারো, যা জ্ঞানের চেয়েও মহৎ। আর এভাবে তোমরা যেন ঈশ্বরের কাছ থেকে তার সমস্ত গুণ লাভ করতে পারো। আমাদের মধ্যে ঈশ্বরের যে শক্তি কাজ করছে, সেই শক্তির দ্বারা ঈশ্বর সত্যি আমাদের সমস্ত চাওয়া এবং সমস্ত চিন্তার চেয়েও অনেক বেশি কিছু করতে পারেন। অতএব মণ্ডলীর মাধ্যমে ও সেই সঙ্গে খ্রিস্ট যিশুর মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চিরকাল তার গৌরব হোক। আমেন। অধ্যায় 4। অতএব আমি পৌল, প্রভুর শিষ্য হওয়ার কারণে বন্দী এই আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা যে আহ্বান লাভ করেছ সেটা যোগ্যরূপে চলো। সবসময় নম্রতা ও মৃদুতা দেখাও এবং ধৈর্যশীল হও। প্রেম সহকারে একে অন্যকে সহ্য করো আর একে অন্যের সঙ্গে শান্তিতে থাকার মাধ্যমে সেই একতা বজায় রাখার জন্য যথাসাধ্য করো, যা তোমরা পবিত্র শক্তির মাধ্যমে অর্জন করেছ। একটাই দেহ এবং একটাই পবিত্র শক্তি, ঠিক যেমন সেই প্রত্যাশাও একটা, যেটার জন্য তোমাদের আহ্বান করা হয়েছে। একজনই প্রভু, একটাই বিশ্বাস, একটাই বাপ্তিস্ম। সকলের পিতা ও ঈশ্বর একজনই, যিনি সকলের উপরে রয়েছেন এবং সকলের মাধ্যমে কাজ করেন, আর সকলের মধ্যে তার পবিত্র শক্তি কাজ করে। আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে মহাদয়া লাভ করেছি, আর খ্রিস্টই আমাদের প্রত্যেককে সেই দান দিয়েছেন। কারণ শাস্ত্র বলে, যখন তিনি উপরে উঠলেন তখন তিনি বন্দীদের নিয়ে গেলেন আর এরপর
মানুষদের মধ্যে সেই লোকদের দান হিসাবে পাঠালেন। তিনি উপরে উঠলেন, এই কথার অর্থ কি? এর অর্থ হল তিনি নিচে অর্থাৎ পৃথিবীতেও নেমে এসেছিলেন। যিনি পৃথিবীতে নেমে এসেছিলেন তিনি স্বর্গ থেকেও উঁচুতে উঠেছিলেন, যেন তার মাধ্যমে সমস্ত কিছু পূর্ণতা লাভ করে। আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন, যেন তারা পবিত্র ব্যক্তিদের সংশোধন করেন, অন্যদের সেবা করেন এবং খ্রিস্টের দেহকে গেঁথে তোলেন। আর তারা ততক্ষণ পর্যন্ত এই কাজ করে চলবেন যতক্ষণ পর্যন্ত না আমরা সবাই বিশ্বাসে একতাবদ্ধ হই এবং ঈশ্বরের পুত্র সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করি, যেন আমরা পরিণত ব্যক্তি অর্থাৎ সম্পূর্ণরূপে খ্রিস্টের মতো পরিণত হই। তাই আমরা যেন আর শিশুর মতো না হই, কারণ যে ব্যক্তি সেই লোকদের মিথ্যা শিক্ষাগুলো অনুসরণ করে যারা অন্যদের সঙ্গে ছলনা করে, সে সমুদ্রে চলতে থাকা এমন একটা নৌকার মতো হয়ে উঠবে যেটা বাতাস ও ঢেউয়ের কারণে এদিক ওদিক দুলতে থাকে। বরং আমরা যেন সত্য বলি এবং প্রেম দেখাই, আর তাহলে আমরা আমাদের মস্তক খ্রিস্টের সঙ্গে মিল রেখে চলার জন্য সমস্ত দিক দিয়ে পরিপক্ক হয়ে উঠতে পারব। তাঁর মাধ্যমে সম্পূর্ণ দেহ পরস্পর সুন্দরভাবে সংযুক্ত এবং দেহের যা প্রয়োজন প্রতিটা অঙ্গ তা যোগানোর মাধ্যমে একে অন্যকে সাহায্য করে। প্রতিটা অঙ্গ যখন সঠিকভাবে নিজ নিজ ভূমিকা পালন করে তখন তা দেহকে বৃদ্ধি পেতে সাহায্য করে, যেন সম্পূর্ণ দেহ প্রেমে দৃঢ় হয়। তাই আমি প্রভুর নামে তোমাদের বলছি এবং অনুরোধ করছি, তোমরা আর নজিহুদি লোকদের মতো জীবনযাপন করো না, যারা নিজেদের অসার চিন্তা ভাবনা অনুযায়ী চলে। তাদের মন অন্ধকারে রয়েছে এবং ঈশ্বর আমাদের যে জীবন দিতে চান তারা তা গ্রহণ করে না, কারণ তারা ঈশ্বরকে জানতে চায় না এবং তাদের হৃদয় অসার। তারা আর নৈতিক মান বুঝতে পারে না। তারা নির্লজ্জভাবে পাপ কাজ করে এবং তারা অসংযতভাবে সমস্ত ধরনের অসুচি কাজ করে চলে। কিন্তু খ্রিস্টের বিষয়ে তোমরা এইরকম শিক্ষা পাওনি। যিশু সত্য সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন, আর তোমরা যদি তাঁর কাছ থেকে শুনে থাকো এবং তাঁর দ্বারা শিক্ষা লাভ করে থাকো, তাহলে তোমরা সেগুলো ভালোভাবেই জানো। তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে যেন তোমরা সেই পুরনো ব্যক্তিত্ব অর্থাৎ আগের আচরণ পরিত্যাগ করো, কারণ তোমরা নিজেদের আকাঙ্ক্ষার দ্বারা ভ্রান্ত হয়ে পড়েছ বলে তোমাদের পুরনো ব্যক্তিত্ব কলুষিত হয়ে পড়ছে। আর তোমরা যেন তোমাদের মনোভাবকে দিন দিন নতুন করো এবং সেই নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরিধান করো, যা ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার ধার্মিক মান ও আনুগত্যের সঙ্গে মিল রেখে সৃষ্টি করা হয়েছে। অতএব এখন যেহেতু তোমরা প্রতারণা পরিত্যাগ করেছ, তাই তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সঙ্গে সত্য কথা বলো, কারণ আমরা সবাই একই দেহের বিভিন্ন অঙ্গ। ক্রুদ্ধ হলেও পাপ করো না। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমাদের রাগ পুষে রেখো না। দিয়াবলকে কোনো সুযোগ দিও না। যে চুরি করে সে আর চুরি না করুক, বরং পরিশ্রম করুক, নিজ হাতে ভালো কাজ করুক, যাতে অভাবী ব্যক্তির সঙ্গে ভাগ করে নেওয়ার মতো তার হাতে কিছু থাকে। তোমাদের মুখ থেকে কোনো নোংরা কথা বের না হোক, বরং কেবল ভালো কথা বের হোক, যেন যারা তা শোনে তারা এর দ্বারা শক্তি লাভ করতে পারে। আর তোমরা ঈশ্বরের পবিত্র শক্তিকে দুঃখিত করো না, যে শক্তির মাধ্যমে তোমাদের সেই দিনের জন্য চিহ্নিত করা হয়েছে, যখন মুক্তির মূল্য দ্বারা তোমাদের মুক্ত করা হবে। তোমাদের মধ্য থেকে সমস্ত ধরনের চরম তিক্ত মনোভাব, রাগ, ক্রোধ, চিৎকার চেঁচামেচি এবং নিন্দামূলক কথা আর সেই সঙ্গে অন্যান্য সমস্ত ধরনের মন্দ বিষয় দূর করো। বরং একে অন্যের প্রতি সদয় হও, কোমল সমবেদনা দেখাও, পরস্পরকে পুরোপুরিভাবে ক্ষমা করো, যেমনটা ঈশ্বরও খ্রিস্টের মাধ্যমে তোমাদের পুরোপুরিভাবে ক্ষমা করেছেন। অধ্যায় 5। অতএব প্রিয় সন্তান হিসেবে তোমরা ঈশ্বরের অনুকারী হও এবং প্রেম দেখিয়ে চলো, যেমনটা খ্রিস্ট আমাদের প্রতি দেখিয়েছিলেন। তিনি আমাদের প্রেম করেছিলেন এবং আমাদের জন্য
নিজের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে এক সুগন্ধি বলি হিসেবে দান করেছিলেন। যৌন অনৈতিকতা এবং কোনো ধরনের অসুচিতা বা লোভের বিষয় নিয়ে তোমাদের মধ্যে যেন কথাও না হয়, কারণ ঈশ্বরের দাসদের পক্ষে তা উপযুক্ত নয়। কিংবা লজ্জাজনক আচরণ, আজেবাজে কথাবার্তা এবং নোংরা রসিকতা যেন তোমাদের মধ্যে না হয়, কারণ এগুলো অনুপযুক্ত বিষয়। বরং তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা জানো এবং পুরোপুরিভাবে বুঝতেও পারো যারা যৌন অনৈতিকতায় রত আছে, যারা অসুচি কাজ করে এবং যারা লোভী, অর্থাৎ যাদের এক ধরনের প্রতিমা পূজক বলা যায়, তারা খ্রিস্ট ও ঈশ্বরের রাজ্য লাভ করে না। কেউ যেন অনর্থক কথাবার্তার দ্বারা তোমাদের প্রতারিত না করে, কারণ এই ধরনের বিষয় সেই লোকদের উপর ঈশ্বরের ক্রোধ নিয়ে আসে যারা তার বাধ্য নয়। অতএব তোমরা তাদের মতো কাজ করো না, কারণ একসময় তোমরা অন্ধকারে ছিলে, কিন্তু এখন তোমরা প্রভুর সঙ্গে যুক্ত হয়ে আলোতে আছো। তাই আলোর সন্তান হিসাবে চলো, কারণ আলোতে চলার অর্থ হল সমস্ত বিষয়ে সদয় হওয়া, ধার্মিক হওয়া এবং সত্যের সঙ্গে মিল রেখে জীবনযাপন করা। প্রভুর প্রীতিজনক কি সেই বিষয়ে সবসময় নিশ্চিত হও। অন্ধকারের নিষ্ফল কাজগুলোতে অংশ নিও না, বরং সেগুলো প্রকাশ করে দাও, কারণ তারা যে বিষয়গুলো গোপনে করে থাকে সেগুলো এমনকি বলাও লজ্জার বিষয়। যে বিষয়গুলো প্রকাশ করে দেওয়া হচ্ছে সেগুলো আলোর দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর এভাবে যে বিষয়গুলো সঠিক নয় সেগুলো প্রকাশ করে দেওয়া হচ্ছে। তাই পবিত্র শাস্ত্রে বলা আছে, হে ঘুমন্ত ব্যক্তিরা জাগো এবং মৃত ব্যক্তিদের মধ্য থেকে ওঠো, এতে খ্রিস্ট তোমাদের উপর আলো বর্ষণ করবেন। অতএব তোমরা কিভাবে চলছ তা ভালোভাবে লক্ষ্য করো। মূর্খ ব্যক্তির মতো না চলে বরং বিজ্ঞ ব্যক্তির মতো চলো। তোমাদের সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করো, কারণ আমরা মন্দ সময়ে বাস করছি। তাই নির্বোধ হইও না, বরং জিহ্বার ইচ্ছা কি তা সব সময় বোঝার চেষ্টা করো। দ্রাক্ষারস খেয়ে মাতাল হইও না, কারণ তা উচ্ছৃঙ্খলতার দিকে পরিচালিত করে, বরং সব সময় পবিত্র শক্তিতে পরিপূর্ণ হও। গান করার মাধ্যমে পরস্পরকে শক্তিশালী করো, ঈশ্বরের প্রশংসা করো, উপাসনার উদ্দেশ্যে গান করো এবং হৃদয়ের গভীর থেকে জিহ্বার উদ্দেশ্যে প্রশংসা গান করো। সব সময় সমস্ত কিছুর জন্য আমাদের ঈশ্বর ও পিতাকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ দাও। খ্রিস্টের প্রতি গভীর সম্মানের কারণে তোমরা পরস্পরের প্রতি বশীভূত থাকো। স্ত্রীরা যেমন প্রভুর বশীভূত, তেমনি তারা তাদের স্বামীদের বশীভূত থাকুক, কারণ স্বামী তার স্ত্রীর মস্তক, ঠিক যেমন খ্রিস্ট মণ্ডলীর অর্থাৎ দেহের মস্তক। তিনি সেই দেহের ত্রাণকর্তা। আর মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি স্ত্রীদেরও সমস্ত বিষয়ে তাদের স্বামীদের বশীভূত হওয়া উচিত। স্বামীরা, তোমরা সব সময় তোমাদের স্ত্রীদের ভালোবেসো, ঠিক যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসেছেন এবং মণ্ডলীর জন্য নিজের জীবন দান করেছেন, যেন তিনি মণ্ডলীকে ঈশ্বরের বাক্যের জল দ্বারা ধুয়ে শুচি করেন আর এভাবে পবিত্র করতে পারেন, যেন মণ্ডলী তাঁর দৃষ্টিতে সুন্দর হয়ে উঠতে পারে। এটাতে কোনো দাগ বা খুঁত কিংবা এই ধরনের কোনো কিছু না থাকে, বরং এটা যেন পবিত্র ও নিষ্কলঙ্ক হয়। একইভাবে স্বামীদেরও তাদের স্ত্রীদের নিজের দেহের মতো ভালোবাসা উচিত। যে নিজের স্ত্রীকে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। কেউ তো কখনো নিজের দেহকে ঘৃণা করে না, বরং সে নিজের দেহের জন্য পুষ্টি যোগায় এবং দেহকে মূল্যবান বলে গণ্য করে, ঠিক যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করে থাকেন, কারণ আমরা তাঁর দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই কারণে একজন পুরুষ তার বাবা ও মাকে ত্যাগ করে তার স্ত্রীর প্রতি আসক্ত হবে, আর তারা দুজন একাঙ্গ হবে। এই পবিত্র রহস্য মহৎ বিষয়। আমি খ্রিস্ট ও মণ্ডলীর বিষয়ে বলছি। যাই হোক, তোমরা প্রত্যেকে নিজ নিজ স্ত্রীকে নিজের মতো ভালোবেসো, আর স্ত্রীর উচিত যেন সে তার স্বামীকে গভীর সম্মান করে। অধ্যায় 6। সন্তানেরা,
তোমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নিজ নিজ বাবা মায়ের বাধ্য হও, কারণ ঈশ্বরের দৃষ্টিতে তা সঠিক। তোমার বাবা এবং তোমার মাকে সমাদর করো। এটা হলো সেই প্রথম আজ্ঞা, যেটার সঙ্গে এই প্রতিজ্ঞা যুক্ত, যেন তুমি উত্তম জীবন লাভ করতে পারো এবং পৃথিবীতে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারো। আর বাবারা, তোমরা নিজ নিজ সন্তানদের বিরক্ত করে তুলো না, বরং জিহোবার শাসনে ও উপদেশে তাদের মানুষ করে তোলো। দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের বাধ্য, তেমনি সম্মান ও ভয় সহকারে পূর্ণ হৃদয়ে নিজ নিজ মানব প্রভুদের বাধ্য হও। কিন্তু মানুষকে খুশি করার জন্য কেবল তাদের চোখের সামনেই বাধ্য হইও না, বরং খ্রিস্টের এমন দাস হিসেবে বাধ্য হও যারা পূর্ণ হৃদয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করে। ইচ্ছুক মন নিয়ে এমনভাবে তোমাদের প্রভুদের সেবা করো যেন মানুষের নয়, বরং জিহোবারই সেবা করছ। কারণ তোমরা জানো, দাস হোক কিংবা স্বাধীন ব্যক্তি হোক, যে কেউ ভালো কাজ করে সে প্রতিদান হিসেবে জিহোবার কাছ থেকে পুরস্কার লাভ করবে। আর প্রভুরা, তোমরা তাদের সঙ্গে একই আচরণ করো, তাদের ভয় দেখিও না, কারণ তোমরা জানো তাদের এবং তোমাদের প্রভু একই, যিনি স্বর্গে আছেন, আর তিনি কারও পক্ষপাতিত্ব করেন না। শেষে তোমাদের অনুরোধ করছি, প্রভুর মহাশক্তির মাধ্যমে তোমরা ক্রমাগত তাঁর কাছ থেকে শক্তি লাভ করো। ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করো, যেন তোমরা দিয়াবলের ছল চাতুরির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারো। কারণ আমরা রক্তমাংসের বিরুদ্ধে লড়াই করছি না, বরং এই অন্ধকার জগতের সরকার, নেতা ও শাসকদের বিরুদ্ধে, অর্থাৎ স্বর্গীয় স্থানের মন্দ স্বর্গদূতদের বিরুদ্ধে লড়াই করছি। তাই ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করো, যেন যখন মন্দ দিন আসে তখন শত্রুর প্রতিরোধ করতে পারো এবং সমস্ত কিছু সম্পন্ন করার পর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারো। অতএব দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। সত্যের কোটি বন্ধনী দিয়ে তোমার কোমর বেঁধে ধার্মিকতার বুক পাটা পরে এবং পায়ে শান্তির সুসমাচার ঘোষণা করার জন্য প্রস্তুত থাকার জুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। এইগুলো ছাড়াও বিশ্বাসের বড় ঢাল নাও, যেটার মাধ্যমে তোমরা শয়তানের সমস্ত জ্বলন্ত তীর নিভিয়ে ফেলতে পারো। আর মাথায় পরিত্রাণের শিরস্ত্রাণ পরো এবং হাতে পবিত্র শক্তির খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। এছাড়া সমস্ত ধরনের প্রার্থনা ও বিনতি সহকারে সবসময় পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই কারণে সজাগ থাকো এবং সমস্ত পবিত্র ব্যক্তির জন্য ক্রমাগত বিনতি করো। আমার জন্য প্রার্থনা করো, যাতে আমাকে কথা বলার ক্ষমতা দেওয়া হয়, যেন আমি সেই সুসমাচারের পবিত্র রহস্য জানানোর সময় সাহসের সঙ্গে কথা বলতে পারি, যেটার জন্য আমি বন্দী অবস্থায় একজন রাজদূত হিসেবে কাজ করছি। আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যেন আমি সাহসের সঙ্গে সুসমাচারের বিষয়ে কথা বলতে পারি, যেমনটা বলা উচিত। একজন প্রিয় ভাই এবং প্রভুর একজন বিশ্বস্ত সেবক তুখিক আমার সমস্ত খবরাখবর, অর্থাৎ আমি কেমন আছি এবং কি করছি, তা তোমাদের জানাবেন। আমি তাকে তোমাদের কাছে এই উদ্দেশ্যে পাঠাচ্ছি, যেন তোমরা তার কাছ থেকে আমাদের খবর জানতে পারো এবং তিনি যেন তোমাদের সান্ত্বনা দিতে পারেন। সমস্ত ভাইয়ের উপর পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের শান্তি এবং বিশ্বাস সহ ভালোবাসা থাকুক। আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতি যাদের ভালোবাসা অক্ষয়, তাদের সকলের সঙ্গে মহাদয়া থাকুক।